আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানেই আছেন সুস্থ আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। তার আগে আমার পারিবারিক একটু ঝামেলাটা শেয়ার করি। আর তার আগে আপনাদের সাথে একটু দুঃখ মানে পরিস্থিতিটা শেয়ার করি। এখনকার পরিস্থিতি এখন বাজতেছে হলো 9টার মতো, না কি যেন 9টা না 9:30 এরকমই বাজতেছে। আমি টাইমটা বলতে পারবো না একটু। ওই যেখানে আছে মার মোবাইল আছে, আমার শাশুড়ি মার মোবাইল আছে। অনেকে ইদানিং তো শুধু আমার শাশুড়ি মার নিয়েই কথা বলেন, যে আমার শাশুড়ি থাকলে এসব হইতো না। 9টা 22, আমার শাশুড়ি থাকলে এই সমস্ত মানুষও চান্সও পাইতো না, আর আপনার এত কথা কইতে পারতো না। কথা তো সত্য কথা, বুঝছেন? কারণ কি, আমার শাশুড়ি না খুব মানে মানুষ চিনতো, কোন মানুষ কারে ক্ষতি করবো কি করবে এগুলো চিনতো। তারা বুঝতো, তাদের বয়স হয়েছে, তারা দুনিয়া ঘুরছে, আর সে একটু মানে এক্সট্রা স্মার্ট ছিল। সেই এক্সট্রা অনেক কিছু করে ফেলতে পারতো, সাথে সাথে ক্যাপচার করে ফেলতে পারতো যে এই জিনিসটা কি হয়েছে। তো যেটা বলতেছিলাম আপনাদের কাছে, আগে সেটা বলি। প্রথমত দেখেন, আমি সব সময় বলছি যে আমি যদি কোনো ভুল করি সেটা আমি কিন্তু বড় গলায় বলতে পারবো না, আর আমি যদি ভুল না করি তাহলে কিন্তু আমি বড় গলায় বলতে পারবো। এখন টোটালি আমার শাশুড়ি থাকতে যে এখন মনে করেন, আমার আপনারা যেমন বলেন আপনার শাশুড়ি থাকলে এইসব মানুষ কথা বলার সাহস পাইতো না, এখনো বলতে পারতো না। আমার শাশুড়ি তো মানে সব কিছু হ্যান্ডেল করছে, এখনো বলতে পারতো না। কিন্তু আমি না, মানুষ চিনতে ভুল করি, আমি মানুষ চিনতে পারি না, তাই আমার সাথে এরকম হয়। তার আগে বলি, আমি এখন একটু বাইরে যাব। আগে ওই ওর সাবজেক্টটা না বলে আমি যে সাবজেক্টটা বলতে চাইতেছি সেটা আগে বলি, তারপর বলবো না ওর সাবজেক্টটা। মানে আমি আমার কে চিনেন জানেন যারা, আবার এই এখন রিসেন্টলি আমার একটা ভাবি আছে যারা চিনেন। আবার কয়দিন আগে যে বাচ্চা হবে এখন, স্বপ্ন জান্নাত, আমি সবসময় বলি আমার রিস্তায় হলো ছেলে এবং ছেলের বউ। আজকে ছেলের বউকে হলো ডাক্তারের কাছে নিয়ে যাবে, আজকে মনে হয় সিজার করবে। তো আল্লাহ যেন ওদেরকে সহি সালামতে ওটি থেকে বের করে, এই দোয়া করবেন। খারাপ লাগতেছে জান্নাতের জন্য। আমার ভাবি ফোন দিছিল, তো যাব এখন সেখানে, মেডিকেলে যাব। তো যাওয়ার আগে ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি। আর রাত্রেবেলা জামাই আসছিল, সে ভিডিওটাও শেয়ার করব কেন আসছিল। তো তার আগে আমি বলতেছি, দেখেন, আপনারা যারা আমাকে চিনেন জানেন, তাদের কাছে আমি একটা কথাই বলবো। একটা মানুষ যখন খারাপ হয়, তাদের তার সে কিন্তু এই খারাপটা এত দিন লং টাইম ধরে রাখতে পারে না। আজকে কত বছর হয়েছে আপনাদের সাথে আমি ওঠা বসা করি, কথা বলি, আমার ভিডিও ডেইলি রুটিন শেয়ার করি। তো আমি কি করতেছি না করতেছি, তার মধ্যে এই পর্যন্ত আপনারা আমার খারাপ গুণ কি দেখছেন? আমার সাফাইতে আমি এতটুকুই বলতে পারবো যে আমি খারাপ মানুষের সাথে মিশি বেশি। আমি খারাপ মানুষের সাথে মিশি এই কারণে, মানুষগুলোকে ভালো করার চেষ্টা করি। এছাড়া আমার কোনো খারাপ গুণ নাই। এই যে দেখেন, আজকে যে নিয়ে আমার নিয়ে এই সমস্ত কথা বললো, আর আমি কত উপকার করছি শুনেন। ও যে বললো, আর আমি ছোট করে কথা বলছি, অনেকে আমি আমার বাসার কাজের বুয়া কইছি। কেউ বাড়িতে কেউ ঘর মুছলে কি কাজের বুয়া হয়ে যায়? তাহলে আমি কত মানুষের কত হেল্প করি, কি যে অসুস্থ থাকে তার বাড়িতে করি। যখন কালা পাপিয়া যদি অসুস্থ হয়, পাপিয়া যদি আমার ডাক দেয়, ভাবি আমি অসুস্থ হয়েছি, আপনি আমার গড্ডা মুইসা দিয়ে দেন, আমার শক্তিতে করে আমি মুইসা দিয়ে আসবো। হেল্প করাকে কখনো কাজের মানুষ বলে না। আমার কথা একটা, তুই নিজেকে কাজের মানুষ মনে করিস, তাই কাজের মানুষ তোর এই জায়গায় মাইন্ড লাগছে। কারণ তুই তো আমার থেকে এমনি হাত পাইতা নিছোস, আমি তোর থেকে নেই নাই। তোর সিজার হয়েছে, এই পলাশের কাছে বিয়ে হওয়ার পর সিজার হয়েছে, সেই সিজারের সময় ওষুধ খাইতে পারস না, ওই টাকাটা পর্যন্ত আমি দিছি। তোর মার কিস্তির টাকাটা পর্যন্ত আমি দিছি। তো আমি তোর কত জায়গায় উপকার করছি সেগুলো ভাববি। আমার আমার শাশুড়ি ওরে টোটালি, আমার শাশুড়ি ওদের দুইটা বউর একটা বউই দেখতে পারতো না, সত্যি কথা। এই দুইজন মানুষকেই দেখতে পারতো না। কারণ কি, এদের চলা চলতি এলাকার যেই আকার ভঙ্গি, যেই সমস্ত ওদের গুণ আছে এই এলাকায়, শুধু আইলে শুনতেই পাবেন। তো এই জন্য দেখতে পারতো না। আর আমার শাশুড়ি না মানে বুঝতে পারতো যে জানে যে তিশা কোন টাইপের মেয়ে মানুষ।
তিশা আসলে মনে করে যে মেয়ে মানুষের উপরেই জুলুম হয়। এটা কখনোই ভাবে না যে একটা পুরুষের উপরে তো জুলুম হইতে পারে, ওরা তো পুরুষদেরও জুলুম করতে পারে, জুলুমকারী নারীও তো হইতে পারে। তো মা হইলো চাইতো যে ওদের সাথে যাতে আমি কম মিশি। তো ওই ক্ষেত্রে বাপ্পিও পছন্দ করতো না। বাপ্পি, আমি জানি না বাপ্পি ওদের সাথে কি কইতো না কইতো, কিন্তু পার্সোনালি সবসময় বাপ্পি আমারে বলতো যে এদের সাথে তুমি মেজবা না বেশি, এই দুইটার সাথে মেজবা না, এই দুইটার সাথে মেজবা না, এই দুইটার সাথে, এরকম মানে। তো ওই ক্ষেত্রে হয় কি, আমি অনেক দিন ওর সাথে কথা বলে নাই। ও যেদিন আমাকে যখন আমাদের পার্সোনাল বিষয়ে টুকটাক জিজ্ঞেস করলো আর বইটার থেকে শুই না, তখন আমি বলছি যে দেখ, আমি এই বিষয়ে কথা বলবো। আর অনেক কথাই বলছি ফোনে, ওর সাথে কথা বলি নাই তা না। বলার পরে ও যখনকার বললো, আমি নিশির কাছ থেকে শুনছি, মানে ওর 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 নিজের বোনের নাম নিশি, তখন আমি ওরে সুন্দর করে আমি আমার সাইডের থেকে বলছি। তো আমার সাইড থেকে বলার পরে ওর সাইড থেকে ও বললো, বলার পরে তো আমি বললাম যে দেখ, যেটা ভালো হয়। পরে আমি বললাম যে দেখ, তোর সাথে আমি কথা বলি, এটা তো বাপ্পি পছন্দ করে না, তো এখন ফোনটা রাখি, পরে কথা বলবো না। এর মধ্যে বাপ্পি ঘরে ঢুকছে, আমার হাজব্যান্ড ঘরে ঢুকছে, পরে এর মধ্যে আবারও ফোন দিছে। ওর তো বুঝেন নাই, ওর হলো ধান দাও। আমি আর বেশি কিছু কইতে চাই না, আমি মানে আমার যদি মুখ খুলে না কি বলবো। তো ওই পরে আমি 2-3 বার ভয়েস দিয়ে দিছি যে তোর সাথে কথা বলবো পরে, তোর হাজব্যান্ডের সাথেও কথা বলবো না, যেটা ভালো হয় সেটাই করবো না। আমি কি কোনো ভিডিওতে বলছি আমি কাউরে মারবো, ছিড়বো, এই করবো সেই করবো বলেন? তো ওইসব বাদ দেন, আমার কথা হলো কি হয়েছে না হয়েছে সব বাদ দেন। আমার জীবন নিয়ে আমার অনেক প্রবলেম আছে, আমি আমারই নিয়ে সমস্যায় আছি। আমি আজকে আপনাদেরকে বলি, আমি কি এত অবলা নারী যে আপনারা যে এই যে বলেন যে আমার হাজব্যান্ড বিয়ে করছে, হ্যান করছে, ত্যান করছে। আমার হাজব্যান্ড যদি বিয়ে করে আমি ওটা চুমাবো আর আমি সাইরা দিব? ওনা এতক্ষণে 14 শিখের মধ্যে থাকতো। হ্যাঁ, এগুলা বুঝেন না। আমি কি বলদ না, মফিস না, আমি আবাল যে আমার হাজব্যান্ড একটা কাজ করে ফেলবে আর আমি সেগুলোকে মানে বৈশা বৈশা আঙ্গুল চুষবো? এগুলো ব্রেন একটু খাটাবেন, বুঝছেন? এই যে উল্টাপাল্টা কথা না বইলা ব্রেন, যেটা মনে করি যে দেখেন, আমি আমার পারিবারিক যে ঝামেলাগুলো আছে সেগুলো আমি আর কি মিটাইতে চাই। সেগুলো নিয়ে আমি অনেক চিন্তিত, আমি আমার নিজেকে নিয়ে চিন্তিত, আমি কখন কি করি। কিন্তু আমার এই চিন্তা মাথায় ঢোকে না যে যেসব মানুষগুলোকে আমি এত উপকার করলাম, এত কিছু খাওয়াইলাম, পিন্দাইলাম, হ্যান করলাম, তেন করলাম, এত সময় দিলাম, সেই মানুষগুলো আজকে আমার উপরে কাল সাপ হয়ে আছে। আমার শাশুড়ি মা সত্যি কথা বলতেছেন যে আপনারা বলেন না যে আমার শাশুড়ি থাকলে এসব হইতো না, সত্যি হইতো না। কারণ আমার শাশুড়ি মা এক হিসাবে আমার একটা বট গাছ ছিলেন। আমি এখন পাই বুঝতে পারি, বুঝছেন? আর এই যে আপনারা করতে পাইছেন, আমি আমার শাশুড়ির সাথে ঝগড়া করে, আমি এতটুকু বলতে পারি, আমার শাশুড়ির সাথে ঝগড়া করে আমি কোনোদিন পাশের বাড়ির মানুষের লোক একবেলা ভাত খেয়ে আসি নাই। যে আমি আমার শাশুড়ির সাথে ঝগড়া করে ওই বাড়িতে যে একবেলা ভাত খেয়ে আসবো, এরকম ভাত খেয়ে নেই। ওইটাও আমি হারাম খাইছি, বুঝছেন? আর আমি ভিন্ন খামো তো দূরের কথা। ঢাকা শহরে ছিলাম, আলাদা ছিলাম, সেটা আরেকটা সাবজেক্ট। ওরকম তো দেখা যাচ্ছে সবাই থাকে, কিন্তু শ্বশুর শাশুড়ির কাছে এসে আলাদা রান্না করে খাওয়া, এগুলা মনে করেন এগুলো আপনাদের দ্বারা, যারা বলেন এগুলো আপনাদের দ্বারাই সম্ভব। এই আমার মতো এত আপনারা তো নিজেরাই করেন আমি একটু বলদ, হেবলি সেবলি, আমি বলদ, আমি কিছু বুঝি না, আমি হইলো আবাল, তারপরে আমি হইলো, আমার তো বুঝেনি তো কত দোষ। তো এত দোষের মানুষে কি আর এত চালাক হইতে পারে? ভিন্ন খাইতে হইলে ব্রেন লাগে, চালাক লাগে, অনেক কিছু লাগে, অনেক ব্রেন বুদ্ধি খাটায় ভিন্ন খায়। আমার আসলে অত ব্রেন বুদ্ধিও নাই, আমার অত ব্রেন বুদ্ধি আমি খাটাইতেও চাই না। আমার ব্রেন বুদ্ধি শুধু আমার ছেলে মেয়ের দিক খাটাইতে চাই, আর সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করতে চাই আপনাদের সাথে। কিন্তু তার মধ্যে চলার পথে কত ধরনের প্রবলেম আসে জানেন? তো ওই প্রবলেমগুলা মানুষ অনেক কষ্ট করে সরায়। ওই কষ্টটা আপনাদের কাছে মনে হয় এটা হাস্যকর পাত্র কি এটা বিনোদনের জায়গা? আপনারা জানেন, প্রত্যেকটা মানুষ না সোশ্যাল মিডিয়াতে এত দুঃখ শুনতে শুনতে মানুষের বাস্তব লাইফের কষ্ট যদি শুনেন, আপনাদের কাছে এটা কষ্ট মনে হয় না, আমার মনে হয়।
কারণ বাস্তব লাইফে পাশের বাড়ি একটা নারীর কাছে জিজ্ঞেস করে দেখবেন যে আপনার পারিবারিক কী ঝামেলা, তার কাছে শুনে দেখবেন এটা কি। এখন এই অনলাইনে এত কষ্ট শোনেন, এত কষ্ট শোনেন, এখন মনে করেন নিজেদের কষ্ট মানে আশেপাশে মানুষ যে কত কষ্টে থাকে সেটা আপনাদের কাছে চোখে পড়ে না। সব কথাই সত্য না, আবার সব কথা মিথ্যা না মানুষের জীবনে। সব কথার এক কথা, আমার জীবনে আমি সত্য কথা বলার চেষ্টা করি, কারণ আর মিথ্যাটা তো হইল মিথ্যা তো মিথ্যাই। আমি কিন্তু একবারও বলি নাই আমি ওর সাথে কথা বলি না, আমি বলি নাই তা না, কিন্তু ওর হাজব্যান্ডের সাথে আমি এত কথা কেন বলতে যাব, এটাই হলো আমার প্রশ্ন ছিল। তো দিতে পারে নাই, আমি জানি যে এরকম কিছু আমি আমার জীবনে করি নাই, তো আমি কেন আমি বড় গলায় বলতে পারি কেন যে আমি তো বলি নাই, আর বললে দিবি সমস্যাটা কি, আমার তো কোনো সমস্যা নাই, সত্যি কথা। যাই হোক, আর সবাই ভালো, এই জীবনে সবাই ভালো, চলার পথে কারো সবারই ভুল হয়, আবার সবাই মনে করেন ঠিক হয়ে যায়। আমার কাছে মনে হয় যে আমিই বেশি খারাপ, নয়তো আমি কেন, আমি মানুষ যারা চেনে না তার চেয়ে ব্রেনলেস আছে, আমি তো মানুষই চিনি না। যেই মানুষগুলাকে আমি মানে ছোট বোনের জায়গা দিয়া হাজার হাজার অকারেন্স করে আসলেও সেটাকে ঢাকার চেষ্টা করছে। আমার সবচেয়ে বড় পাপ হইলো আমি পাপ ঢাকার চেষ্টা করি। আমার সবচেয়ে বড় গুনাই হইল জীবনে আমি সবসময় মানুষের পাপ ঢাকার চেষ্টা করি। পাপ তো পাপে, পাপ তো কেউ পাপকে কেউ ঢাকতে পারে বলেন? কেউ পাপ কেউ ঢাকতে পারে না, পাপ এমনি সামনে চলে আসে। আজকে স্বাভাবিক কেস, যদি এই সমস্তের ভিতরে ও যদি নাক না গালাইতো, তাহলে ও যে বিয়ে করছে, ও কার কাছে বিয়ে করছে, পলাশ রাইখা চলে গেছে নাকি, এইগুলাকে আমি বলতাম বলেন? আমার এত ঠেকা পড়ে রয়েছে, ওদের নিয়ে আমি আলোচনা করবো, আমাদের ভয়টা কি লাগে কি? আমি যখন কালা বলি না যে প্রতিবেশী ছোট ভাই, আমার কিন্তু আমার ফ্যামিলির সবাই চাচাচাচি করে, ও কিসের আমাদের ভাই বেড়াদার, ওরা আমাদের প্রতিবেশী। প্রতিবেশী যদি সবসময় প্রতিবেশীদের হেল্প করা, প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভালো রাখা একটা মুসলমানদের সবচেয়ে প্রথম কাজ, এই হিসাবে ওদের সাথে তো যোগাযোগ করি, ওদের সাথে যোগাযোগ করবা, তাছাড়া কি? তো আমি ওইটার ঊর্ধ্বে করে ফেলছি, প্রতিবেশী হিসাবে তো করছি, আবার বোন বানাইছি, বাবারে বাবা, মানে বোন আর বানানোর আমার যে কি মানে কি কম, আমার নিয়ে কেউ আমার ফ্যামিলি আমার বোনেরা রোস্টিং করতে পারে না কি বাবু? আমার নিয়ে আমার বোনেরা রোস্টিং করলে তো পারে। কি আমার বোনরা আমার নিয়ে করবে যে তোমার লাগে কত বোন, তোমার নন্দ তো রোস্টিং করতে পারে যে আমার ভাবি যে কি জিনিস রে বাইরে ভাই, আমার ভাবি ভালো বোঝে না মন্দ বোঝে না, হাত পাতলেই দিয়া দেয়, যে এর ভিক্ষার দরকার কি না, নাকি এটা স্বভাব এটা বোঝে না, ভিক্ষা চাইছে দিয়া দিছে, এরকম অবস্থা। যাই হোক, ভালো থাকেন আর দোয়া রাখেন জান্নাতের জন্য। আমি যাই, আজকের দিনটা হয়তো বা জান্নাতের সময় দিব, আল্লাহ আল্লাহ করে যদি জান্নাতের ভালোভাবে বেবি হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো চলেন বের হই। আর আমার কথা আর আমার নিয়ে যারা ভিডিও টিডিও বানাইতেছেন, ইনকাম ভালো হইলে ফকির ফাকরা দিয়ে দিন। আসো মা, ইনকাম যদি ভালো হয় এই মাসে আমার নিয়ে রোস্টিং করার পরে অবশ্যই ফকির খাওয়াই দিয়েন, বালা মুসিবত দূর হয়ে যাবে। আমার খুব ফেভারিট একজন আছে আমার ভাবি, সে আমার বলছে যে তোমার নিয়ে ভিডিও বানাইয়া মাসে 30-40 হাজার টাকা যদি কামায় একটা পরিবার চলে, তুমি বুঝো তুমি কি জিনিস, তুমি কি পিস। তা তুমি এসব বাদ দাও, তুমি মনে করো মানুষের রিজিকের কারণ, হ্যাঁ জানো, তুমি এগুলো বাদ দাও। আর আরেকটা জিনিস, তুমি তো রিজিকের কারণ হইছো, আরেকটা হইলো তুমি তোমার পাপগুলো, প্রতিদিনের পাপ তুমি প্রতিদিন মুছতেছো, প্রতিদিন তোমার বডি শেমিং করতেছে, তোমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে, তোমাকে নিয়ে কত ধরনের কথা বলতেছে। আমার হাজব্যান্ড না সত্যি কথা আমার বলে যে তুই এক জগতের মানুষ আর এডি আরেক জগতে, তুই এডির সাথে মিশিস না, তুই খালি আল্লাহ করছে আমি মিশা যাতে আমি ঠিকঠাক থাকি এই। তো আসলে পুরুষ মানুষের কথা কি বলবো,
আল্লাহ তাআলা যদি আমার কিসমতে দুঃখ লেখে দুঃখ আসবে, সুখ লেখলে সুখ আসবে, ওটা নিয়ে আমি টেনশন করি না। কিন্তু আমার কথা হলো আমি এত ভোলা না, আর আমি এতই পাগল না যে আমার হাজবেন্ড আমায় ঠকাবে, আরেকটা মহিলা আমায় ঠকাবে, আর আমি চুপচাপ আঙ্গুল চুষপত না, তা না। আমি সব পারি। আমি যদি মনে করেন ওই ভালোর রূপ ধরতে পারি, আমি খারাপের রূপও ধরতে পারি। তো ওটা কোনো বিষয় না। সবাইকে হ্যালো বলে দাও। হ্যাঁ, আমার তাবিয়া ব্রাশ করতে বললাম না, বাজে কয়টা জানেন? এখন কয়টা বাজে? তাবিয়া তো আমার দাদির মোবাইলে, আমার শাশুড়ির মোবাইলটা এখনো আমাদের হাতে আছে জানেন, ঠিক করে রাখি। কে রে সব তাবিয়া তো মোবাইলে টাইম নাই কেন, 22 মিনিট না, 9টা 22 দেখলাম। ও পাইছি এই যে 9টা এই 48 বাজে। ওকে, তো হ্যাঁ, তো ভালো থাকেন, সুস্থ থাকেন, নেক্সট আবার কথা হবে। তবে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, এই যে উল্টাপাল্টা ভিডিও বানাইয়া আমার নামে এত সুন্দর সুন্দর ভিডিও বানান, এত সুন্দর করে গুছাইয়া মিথ্যা বলেন, এই এত এত ট্যালেন্ট, এত প্রতিভা, এত কিছু আল্লাহ তাআলা আপনাদের দিল কিভাবে? এটা নিয়ে আমি ভাবি, ঠান্ডা মাথায় অনেক চিন্তা করি যে এত ব্রেন বুদ্ধি কিভাবে দিল। ও খান আর হইলো এইসব ব্রেনেই রাখেন, কারণ রাধেন আরই তো আমার কইতাছে একটা ব্লগ ভিডিও বানাই দেয় একজনের আমার সামনে এসে নিজেকে প্রেজেন্ট করে ভিডিও বানাইতে কগা, ওই রাইন দেয়া কবিতা সবাই কইতে পারে। তো ওরকম রাইন রানতেছেন আর আমার নামে উল্টাপাল্টা কথা কইতাছেন। রিজিকের কারণ কিন্তু আমি। দিন শেষে মাথা ঠান্ডা কইরা ভাববেন যে এই রিজিকের কারণটা হইল বাংলাদেশি মম তিশা। এই তিশার 14 গোষ্ঠী ধুইয়া খাইতেছেন। তিশার 14 গোষ্ঠী নিয়ে আমার মনে হয় যতবার আমার নাম নেন, যতবার আমায় নিয়ে ভাবেন, ততবার যদি আল্লাহর নাম নিতেন, আজকে আপনার ইমানটা সুন্দর হইতো। আর আমি তো আল্লাহর প্রিয় বান্দা না যে আপনার ইমান সুন্দর হয়ে যাব। তো চেষ্টা করবো যাতে আমার নাম নেওয়ার আগে আপনার আল্লাহর নাম মনে পড়ে যায়, যে আল্লাহ এ তো আল্লাহর পছন্দের একটা বান্দা, এটা যে মনে পড়ে যায়। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন। সত্য মিথ্যা বিচার করার মালিক আল্লাহ, আপনারা কেউ না, বুঝছেন? আর এই যে আমার কথা মনে করার আগে মনে করবেন 5বার আল্লাহর নাম নিবেন, বুঝছেন? আল্লাহর নামে বেঁচে খাইতেছেন আমারে। তো দোয়া রাখেন, চলেন, যে আমার জীবনে কোনো সমস্যা নাই, এবং আমার জীবনে চলার পথে আমি আমার থেকে মনে হয় যে আমি যদি সত্য পথে চলি, এবং হ্যাঁ, মানুষ মাত্র তো ভুল হয়, মানুষের সাথে মানুষের কত ধরনের কথা হয়। এই যে রেকর্ডিংটা আমার দিচ্ছে, আমি তো বলছিলাম যে আমি ওর হাজব্যান্ডের সাথে আমি 40 মিনিট 45 মিনিট কি কথা বলছি, আমার সেটা জানার ইচ্ছা, সত্যি কথা, যে আসলে অন্য একটা পুরুষের সাথে আমি এত কথা কি বলছি, এটা আমারও জানার ইচ্ছা ছিল। যে মানুষ যখন আমার নামে গুছিয়ে মিথ্যা কথা বলে, তখন আমার তার রূপগুলো দেখানো, কারণ এই মানুষগুলোকে আমি যে উপকার করছি, সিজারের করার পরে ওষুধ খাওয়ার টাকাটা পর্যন্ত আমার থেকে নিয়ে খাইছে। তো বাসার মানে কি বলবো, বাসা বাড়িতে কাম কইরা খাইলেও তাদের একটা ইজ্জত থাকে, মান সম্মান থাকে। আর আকপাইতা যেসব নারীরা খায়, তাদের কোনো মান সম্মান থাকে না, এবং তারা ওইটা বুঝেই না যে একটা মানুষের থেকে আমি এত টাকা, এত কিছু, এতভাবে মাইরা মুইরা খাইছি, তো তার নামে আমি এই ধরনের কথা, এই ধরনের কাজকাম কীভাবে করি। এই যে রেকর্ডিং 3টা দিচ্ছে, সে তার মোবাইল থেকে করে রাখছে, কিন্তু চারিদিকটা সবার কাছে দিয়া রাখছে। তো আমার কথা হলো, ওই রেকর্ডিংয়ে আপনারা কি বুঝছেন এবং কি পাইছেন? আমি কাউরে কি মারতে চাইছি, না কারো হুমকি দামকে দিছি? এখানে প্রবলেম হয়েছে, আমি ওর সাথে কখনোই কথা বলি না। বিগত যেদিন ও পলাশে ছাইরা চলে যায়, তারও আগের থেকে আমি কথা বলি না। ওর সাথে আমার সাথে মেসেঞ্জারে হাই হ্যালো, ও যেদিন খেলা বলছে